মেন্টাল স্ট্রেংথ এই পৃথিবীর সবথেকে শক্তিশালী হাতিয়ার। ডেভিড গগিন্স বলেন, আপনি একবার আপনার কম্পিউটার এবং ফোন থেকে দূরে চলে যান আর এটা জানার চেষ্টা করুন যে আমাদের মেন্টাল স্ট্রেংথ, আমাদের মন এই পৃথিবীর সবথেকে শক্তিশালী হাতিয়ার। আর এমনটা কিভাবে, তাহলে এই কথাটা ভালোভাবে বোঝার চেষ্টা করুন। যখন আপনি ডিপ্রেশনের মধ্যে দিয়ে যান, যখন আপনি ফেলিওরের মধ্যে দিয়ে যান, যখন আপনার অনেক ফ্রাস্ট্রেশন হয়, তখন আপনার কাছে কেবলমাত্র আপনার মন অর্থাৎ আপনার মেন্টাল স্ট্রেংথ থাকে, যা আপনাকে এই প্রবলেম থেকে বাইরে বেরিয়ে আসতে সাহায্য করে। আর আপনি আপনার এই এক্সপিরিয়েন্সকে, আপনার রিয়েল লাইফকে কখনোই গুগলে সার্চ করতে পারবেন না। অর্থাৎ আপনার রাগ কিভাবে নিয়ন্ত্রণ করবেন, রেগুলার আপনি কিভাবে কাজ করবেন, এই সমস্ত ইনফরমেশন আপনার কোনো কাজে আসবে না যদি আপনার মন আপনার নিয়ন্ত্রণে না থাকে। আপনাকে অন্য কেউ কোনো সাহায্য করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনি আপনার মনের দায়িত্বটা না নেবেন। আর এই কারণেই আমি পুনরায় আপনাদেরকে আরও একবার বলতে চাই, আপনি আপনার আসল জীবনকে কখনোই গুগলে সার্চ করতে পারবেন না। আপনাকে আপনার মনকে নিয়ন্ত্রণ করাটা শিখতেই হবে। আর সেটা কিভাবে হবে, চলুন দ্বিতীয় পয়েন্টে সেটাই বোঝার চেষ্টা করি। আপনার মনকে পালিয়ে যাবার রাস্তা দেবেন না, নো ওয়ে আউট। ডেভিড বলেন, ছোটবেলা থেকে আমি কখনোই ভালোভাবে পড়াশোনা করিনি। আর যখন আমি নেভি সিল্ড ইন্টার্নসের জন্য পড়াশোনা শুরু করি, তখন কোনো একটি পড়া মনে রাখা তো দূরের কথা, আমি একটা ছোট্ট প্যারাগ্রাফ বুঝতে পর্যন্ত পারতাম না। আর এরপরে আমি কি করেছিলাম? ডেভিড বলেন, ছোটবেলা থেকে আমি একটা শব্দ শুনেই বড় হয়েছি, আর সেটা হলো হার্ডওয়ার্ক। আমি জানতাম এই হার্ডওয়ার্কের দ্বারাই সব কিছু অর্জন করা সম্ভব। হার্ডওয়ার্কই হলো একমাত্র রাস্তা যা অসম্ভবকে সম্ভব করতে পারে। তাই যখন আমি কোনো কিছু বুঝতে পারতাম না, তখন আমি পুনরায় পড়তাম। আর যদি আমি কোনো একটি পড়া বুঝতে না পারতাম, তাহলে সেটাকে লিখে বোঝার চেষ্টা করতাম। আর তারপরেও যদি আমার মনে থাকতো না, তাহলে আমি পুনরায় লিখতাম। আর এমনটা করতে করতে আমি শেখা শুরু করি। ডেভিড বলেন, আমি অনুভব করলাম আমি লিখে ভালোভাবে বুঝতে পারি। আর এরপরে আমি কেবলমাত্র পড়তাম না, বরং আমি যাই কিছু করতাম, সেটা আমার ওয়ার্কআউট হোক, ডায়েট হোক, প্ল্যানিং হোক, সব কিছু লেখা শুরু করি। যদি আমার কোনো কিছু মনে থাকতো না, তাহলে আমি পুনরায় সেই সব কিছু লিখতাম। যদি আমি কোনো কিছু বুঝতে না পারতাম, তাহলে পুনরায় আমি সেই সব কিছু লিখতাম। প্রতিনিয়ত এমনটা করতে করতে ধীরে ধীরে আমার ব্রেন খুলতে শুরু করে। এরপরে আমার বুঝতে পারা এবং মনে রাখাটা একটু সহজ হতে থাকে। আর এমনটাই আমি সাঁতার কাটার ক্ষেত্রেও করি। ডেভিড বলেন, আমি ছোট থেকেই সাঁতার কাটতে জানতাম না। যেমন মানুষ খুব সহজেই জলের মধ্যে ভেসে থাকে, আমি ততটা সহজে জলের মধ্যে ভেসে থাকতে পারি না। এর কারণ হলো আমার শরীরের হাড় অনেক বেশি ভারী। ডেভিড বলেন, কিন্তু নেভি সিল্ডের জন্য সাঁতার কাটতে পারা অনেক দরকার। এরপরে আমি প্রতিদিন সুইমিং পুলে যাওয়া শুরু করি আর সেখানে চেষ্টা করা শুরু করি। কিন্তু আমি জলে ভেসে থাকার পরিবর্তে আমি ডুবে যেতাম। আমি পুনরায় শুরু করতাম, পুনরায় আমি ডুবে যেতাম। আর এমনটা করতে করতে একসময় আমি সাঁতার কাটা শিখে যাই। একটি রিসার্চে দেখা গেছে, যখন আপনি আপনার নিজের দুর্বলতাগুলোর জন্য ফাইট এবং ফ্লাইটের মধ্যে ফাইটকে বেছে নেন, যখন আপনি কঠিন অপশনটাকে বেছে নেন, তখন আপনার নার্ভাস সিস্টেমগুলো অ্যাক্টিভ হয়ে যায়, আপনার শরীরের ডোপামিন সার্কিট শুরু হয়ে যায়, আর আপনি ভালো অনুভব করা শুরু করেন। আর এটাই ডেভিড গগিন্স বলেন, যেমন অ্যালার্ম বাজার পরে আপনি উঠে পড়েন, একইভাবে আমার সঙ্গে এমনটা হওয়া শুরু হয়। যখনই আমি ফেল হয়ে যেতাম, তখন আমার মনের মধ্যে অ্যালার্ম বেজে উঠত, আর পুনরায় আমি ওই কাজটা আরও একবার করার জন্য অ্যাক্টিভেট হয়ে যেতাম। আর তখন আমার শরীরের মধ্যে একটি আলাদা এনার্জি থাকতো। আমি নিজেকে বলতাম, ঠিক আছে, আমি ঠিকভাবে পড়াশোনা করতে পারি না তো কী হয়েছে, আমি পুনরায় আবার পড়ব এবং তার সঙ্গে আমি লিখব। আর কেবল একবার নয়, বরং যতবার প্রয়োজন আমি ততবার পড়ব। আর যখন আমি নিজেকে বেঁচে পালিয়ে যাওয়ার রাস্তা দিইনি, তখন আমার মন বুঝতে পারে যে প্রতিরোধ করে অথবা ভয় পেয়ে কোনো লাভ হবে না, কারণ এই মানুষটা দাঁড়িয়ে পড়বে না। এরপরে মন বলে, ইউ হ্যাভ টু অ্যাডাপ্ট অ্যান্ড ওভারকাম, অর্থাৎ এখন শিখতে হবে এবং ভয়কে জিততে হবে। আর যখন মন এইভাবে সাথে থাকার জন্য রাজি হয়ে যায়, তখন বুঝে নেবেন আপনার মন আপনার নিয়ন্ত্রণে আছে। আর যখন আপনার মন আপনার নিয়ন্ত্রণে থাকবে, তখন আপনি আপনার জন্য একটি নতুন মেন্টাল স্ট্যান্ডার্ড তৈরি করতে পারবেন। নতুন মেন্টাল স্ট্যান্ডার্ড। ডেভিড বলেন, যখন আমি $60 অর্থাৎ মাত্র 600 টাকার ঘরে থাকতাম, তখন আমার কোনো রকমের সমস্যা হতো না, আমার কোনো কিছুই অদ্ভুত মনে হতো না। কিন্তু 6 মাস পরে যখন আমি 20,000 টাকার ঘরে থাকা শুরু করি, তখন আমি বুঝতে পারি আমি এতদিন পর্যন্ত কত খারাপ পরিবেশে ছিলাম। ওই সময় আমি নিজেকে প্রমিস করি আমি কখনোই আমার ওই পুরনো ঘরে ফিরে যাব না। আর এই নতুন বাড়িটা আমার একটি মেন্টাল স্ট্যান্ডার্ড তৈরি হয়ে যায়। ডেভিড বলেন, তখন আমি বুঝতে পারি আমাদের মাইন্ডসেট ঠিক এমনই। যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের পুরনো মাইন্ডসেট থেকে বাইরে বেরিয়ে নিয়ে আসবো, ততক্ষণ পর্যন্ত আমরা বুঝতে পারবো না যে আমরা নিজেই নিজের কতটা ক্ষতি করছি।
দুর্বল মাইন্ডসেটের মাধ্যমে আমরা নিজেকে কতটা ভয় দেখাচ্ছি। ডেভিড বলেন, মানুষ আমাকে জিজ্ঞেস করে যে আপনি 1 বছরের মধ্যে 3টে হেল উইকস কীভাবে পূর্ণ করেছেন। তখন ডেভিড বলেন, আমার কাছে নতুন মেন্টাল স্ট্যান্ডার্ড ছিল। আমি বুঝতে পারছিলাম আমার শরীর ভেঙে যাচ্ছে, ট্রেনিং প্রতিনিয়ত কঠিন হয়ে যাচ্ছে। এটা অনেক লম্বা যাত্রা, কিন্তু এই কষ্ট এবং যন্ত্রণা এখন আমার জন্য নর্মাল ব্যাপার। যেমন আপনি প্রতিদিন রেডি হয়ে অফিসে যান, আর এটা আপনার মন মেনে নিয়েছে যে 9টা থেকে 5টা পর্যন্ত কাজ করাটা হলো নর্মাল ব্যাপার। একইভাবে আমি স্বীকার করে নিয়েছি প্রতিদিন সংঘর্ষ করা, প্রতিদিন দৌড়ানো আমার জন্য নর্মাল ব্যাপার। ডেভিড বলেন, আমার মাইন্ডসেট এমন ছিল, যদি নেভি সিল নরক হয় তাহলে আমি হলাম ওই নরকের সিইও। ডেভিড বলেন, যখন ট্রেনিংয়ে আমার কষ্ট হতো, আমার মন বলতো যে মজা পাচ্ছি না, তখনই আমার ভিতর থেকে আর একটি আওয়াজ আসতো, এখানে আমি মজা নেবার জন্য আসিনি। দেখুন, যখন আমাদের মন সংঘর্ষ এবং কষ্টকে স্বীকার করে নেবে, তখনই মন আপনার বিরোধ করা ছেড়ে দেবে, আর মন তখন নিজেকে মজবুত তৈরি করবে। আমাদের মনকে আমাদের কথা মেনে নিতেই হবে, মনকে আমাদের নিয়ন্ত্রণে থাকতেই হবে। আর এখন যদি সম্পূর্ণ ভিডিওটাকে আমি আপনাদের সামারাইজ করে বলি, তাহলে সেটা হলো, সবার প্রথম হলো মেন্টাল স্ট্রেংথ। আমাদের মন হলো এই পৃথিবীর সবথেকে শক্তিশালী হাতিয়ার। আপনি আপনার বাস্তব জীবনকে কখনোই গুগলে সার্চ করতে পারবেন না। কোনো রকমের মেন্টাল স্ট্রেংথ ছাড়া কোনো ইনফরমেশন আপনার কোনো কাজের নয়। দ্বিতীয়ত, নো ওয়ে আউট। সংঘর্ষ করার সময় কঠিন অপশন বেছে নেওয়ার ফলে আপনার নার্ভাস সিস্টেমগুলো অ্যাক্টিভ হয়ে যায়। এরপরে শরীরের ডোপামিন সার্কিট শুরু হয়ে যায়, আর আপনার ভালো অনুভূতি হয়। ডেভিড বলেন, যখন আপনি আপনার মনকে বেঁচে পালিয়ে যাবার কোনো রাস্তা না দেন, তখন মন আপনার কথা মেনে নেওয়া শুরু করে দেবে যে এখন আমাকে শিখতে হবে এবং ভয়কে জয় করতে হবে। আর যখন আপনার মন এইরকমভাবে নিয়ন্ত্রণে চলে আসবে, তখন আপনি আপনার জন্য একটি নতুন মেন্টাল স্ট্যান্ডার্ড তৈরি করতে পারবেন। তৃতীয়ত, যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের পুরনো মাইন্ডসেট থেকে বেরিয়ে আসতে না পারবো, ততদিন পর্যন্ত আমরা বুঝতে পারবো না যে আমরা নিজেই নিজের কতটা ক্ষতি করছি। যখন আমাদের মন সংঘর্ষ এবং কষ্টকে স্বীকার করে নেবে, তখন আমাদের মন বিরোধ করা ছেড়ে দেবে, আর আমাদের মন মজবুত হওয়া শুরু হয়ে যাবে। তাই আপনি আপনার জন্য একটি নতুন মেন্টাল স্ট্যান্ডার্ড তৈরি করুন। প্রতিদিন সংঘর্ষ করা, প্রতিদিন কষ্টের মোকাবেলা করা আপনার জন্য যেন নর্মাল ব্যাপার হয়ে যায়। আর এভাবেই আপনি আপনার জীবনের যে কোনো যুদ্ধে জয়ী হতে পারবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।